এক ফোঁটা প্রেম। নবদ্বীপ নগরীতে এক শীতল ভোর। গঙ্গার ঘাটে কিছু ভক্ত কীর্তন করছে, হরি বল, হরি বল। তাদের মধ্যে ছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভু, তখনও নিমাই পণ্ডিত নামে পরিচিত। এক বৃদ্ধা মায়ের অবস্থা অত্যন্ত করুণ। তার হাতে কিছু নষ্ট হয়ে যাওয়া কলা, যা বাজারে কেউ কিনতে চায়নি। চোখে জল, মুখে ক্ষুধা, কিন্তু তবুও তিনি কীর্তনের দিকে আকৃষ্ট। মহাপ্রভু তাঁর দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, মা, তুমি কি এই কলাগুলো আমাকে দেবে? বৃদ্ধা অবাক হয়ে বললেন, হে পণ্ডিত, এগুলো কেউ নেবে না, নষ্ট হয়ে গেছে। নিমাই পণ্ডিত কলাগুলো হাতে নিয়ে প্রথমে নিজের কপালে স্পর্শ করলেন, তারপর গঙ্গার জলে ধুজে কীর্তনরত ভক্তদের মধ্যে বিলিয়ে দিলেন। সেই মুহূর্তে সবাই অনুভব করলেন অদ্ভুত মাধুর্য, যেন স্বয়ং ভগবান কৃষ্ণের প্রসাদ খাচ্ছেন। বৃদ্ধা কাঁপা কাঁপা গলায় বললেন, পণ্ডিত, তুমি কে? আমার হৃদয় এত হালকা কেন লাগছে? মহাপ্রভু মৃদু হেসে উত্তর দিলেন, মা, যখন প্রেম দিয়ে কিছু দেওয়া হয়, তখন তা কখনো নষ্ট হয় না, এটা হয় চিরন্তন প্রসাদ। সেদিন থেকে বৃদ্ধা প্রতিদিন কীর্তনে আসতে শুরু করলেন। তার জীবন বদলে গেল, শূন্যতা ভরে উঠল ভক্তি সুখে। এই গল্পে আমি দেখাতে চেয়েছি, শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে বস্তু নয়, প্রেমই ছিল সবচেয়ে মূল্যবান। এক ফোঁটা প্রেমও তিনি চিরন্তন আশীর্বাদে রূপান্তরিত করতেন।